হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। কেক নিয়ে যারা বিজনেস করতে চান তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই আমার ভিডিওটা আপনারা এ টু জেড সব কিছু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই রেসিপিটা বা ভিডিওটা তৈরি করে নিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনে চলে যায়। কেক ডেকোরেশন করা আর রেসিপিটা তৈরি করা আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে চ্যানেলে দেখে নেবেন। আমি আজ আপনাদেরকে কেক ডেকোরেশন করে দেখাবো। এখানে আমি কোনো কেক তৈরি করে দেখাবো না, আমি আগে থেকে কেক 1 পাউন্ড একটি কেক তৈরি করে নিয়েছি। দেখুন কতটা নরম সফট স্পঞ্জ একটি কেক তৈরি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। যদি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন, যারা নতুন আছেন তারা অবশ্যই কেক পারফেক্টভাবে ফিনিশিং করে কেকটা সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারেন একদম সুন্দরভাবে। আমি একটি 10 ইঞ্চি সাইজের একটি বোট নিয়েছি। আমি বোটের নিচে একটু ক্রিম ভরিয়ে নেব, যাতে কেকটা নাড়াচাড়া না করে একদম পারফেক্টভাবে কেকটা বসে থাকে। অবশ্যই আমার ভিডিওটা আপনারা ফলো করবেন, তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে পারফেক্টভাবে আপনারা ফিনিশিং করতে পারবেন। আর কেকও আপনাদের ডেকোরেশন যার যেমন ইচ্ছা আপনারা সেরকমভাবে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে একদম নর্মাল সিম্পলভাবে তৈরি করব, বেশি গর্জিয়াস বা বেশি কিছু করব না। এখানে আমি একটি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করব। এখানে আমি উপরের লেয়ার দিয়ে দিব কেক। প্রথম লেয়ারে আমি কিছু সুগার সিরাপ দিয়ে আমি দিয়ে দিব ক্রিমটা অবশ্যই আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারেন। এখানে আমি ভিভো ক্রিম অ্যাড করেছি, আপনারা চাইলে ট্রপিক্যাল বা ভিভো যে কোনো ওয়ানস্টোন যে কোনো ক্রিমই ব্যবহার করতে পারেন। এখানে আমার ক্রিমটা একটু দামি, আপনারা চাইলে আর একটু কমের মধ্যেও নিতে পারেন। আমি আগে থেকে ক্রিমটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে কেক তৈরি করা বা কিভাবে ক্রিম বিট করা ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আমি প্রথমত কিছু কম্পোর্ট করে রেখে দিব নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। নর্মাল ফ্রিজে কম্পোর্ট করে অবশ্যই রাখবেন, তাহলে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে। পরবর্তী যদি আপনারা একেবারে টাইম না থাকে, যদি তাড়াতাড়ি করতে চান, তাহলে এতটাই ফিনিশিং সুন্দর আসবে না। এখানে আমার ফিনিশিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি প্রায় ফিনিশিংটা, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার টিপস ফলো করে, যদি আপনারা নতুন যারা আছেন কেক তৈরি করেন, তারাও এই ভিডিওটা দেখার পর আপনারাও তৈরি করে নিতে পারেন। একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি কিছু রেড কালার ক্রিমের সাথে রেড কালার দিয়েছি, ক্রিমটার পর গোলাপি হয়ে গেছে। আপনারা যদি বেশি রেড কালার ব্যবহার করেন তাহলে লাল হবে। এখানে আমি গোলাপি কালার করেছি, আপনারা চাইলে লাল কালারও করতে পারেন। এটা রংধনুর মতো দেখা যাবে কেকের ডিজাইনটা, আপনারা যদি এভাবে একটু ডিজাইন কমপ্লিট করে নিন। আমি একদম সহজ সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এই ভিডিওটা। কেক তৈরি করা আর বিজনেস করা কতটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন টাফ হয়ে যায়। যারা নতুন আছেন তারাও আমার ভিডিওটা দেখে অবশ্যই তৈরি করে নিতে পারেন। আমি একটি 6 ব্রে নোজেল নিয়ে আমি ফ্লাওয়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফ্লাওয়ারগুলো আগে থেকে তৈরি করে এখানে বসিয়ে নিতে পারেন। এখানে আমি নর্মাল ফ্লাওয়ারগুলো অ্যাড করেছি, আপনারা চাইলে
ফ্লাওয়ারগুলো আগে থেকে তৈরি করে নিতে পারেন। একদম সহজ ইজিলিভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। যারা আমার কেক কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে। আর যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আগ্রহ হতে পারি আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। কেক তৈরি করা এতটাই কঠিন বা সফট কিছু নয়। আপনারা চেষ্টা করলে অবশ্যই আপনারা নতুন যারা আছেন তারাও কেক তৈরি করে নিতে পারেন। একটু কঠিন হলেও মনে করেন আপনারা যদি অনেকেই কেক তৈরি করার সময় ফুলে না, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তারা যদি আমার টিপস ফলো করেন, যারা নতুন আছেন তারাও এভাবে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারেন। কেক তৈরি করার পর আপনারা বুঝবেন কতটাই লোভনীয় হয়েছে। অনেকে ক্রিম তৈরি করার পর ক্রিমগুলো গলে যায়। এই গরমের দিনে কেকের ক্রিম অবশ্যই গলে যাবে। আপনারা অবশ্যই কেকের ক্রিমগুলো নরমাল ফ্রিজে রাখবেন, তাহলে আপনাদের ক্রিমগুলো একদম পারফেক্ট থাকবে, ভালো থাকবে। আর আমি এখানে কিছু পাতা শিপ দিয়ে দিব, দুটার নাম এখানে আমি নাম রকর দিয়ে দিব। আপনারা চাইলে নাম দিয়ে দিতে পারেন। আমি এখানে দুটি অক্ষরে বসেছি, বেশি কিছু অ্যাড করব না, একদম নর্মালের মধ্যে এটা আমি তৈরি করেছি। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে আর অবশ্যই সাপোর্ট করবেন আর আমার সাথে থাকবেন। কেক তৈরি করা আমার কেমন হয়েছে, আপনাদেরকে ভালো লেগেছে না কেক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ফ্লাওয়ারে কিছু পাতা দিয়ে দিব। একদম সহজ সিম্পল ভাবে কেকটা তৈরি হয়েছে। খেতে অসম্ভব মজার হয় এই কেকটা। আপনারা এই কেকটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ছোট বড় সবাই কেক পছন্দ করে। যারা কেক তৈরি করতে পারেন না তারাও এভাবে অল্প সময়ের মধ্যে কেক ঘরে তৈরি করে বার্থডে নিতে পারেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।